अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व अलल मौलूदि लहु रिज़्क़ुहुन्ना व किस्वतुहुन्ना बिल मारूफ़। সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 10ই জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 13ই জানুয়ারি 2022 বৃহস্পতিবার দিন গিয়ে জুমার মোবারক রাতে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলে আসছে দীর্ঘকাল থেকে, আর তার সাথে আমরা প্রশ্ন উত্তর পর্ব কখনো কম কখনো বেশি চালিয়ে থাকি। তবে এখন আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর পর্বটাকে লম্বা করব, কারণ অনেক প্রশ্ন আজকাল আমাদের কাছে আসছে বিভিন্ন সূত্র থেকে। সেগুলি সপ্তাহে একদিনই উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আজকে প্রথম বিষয়ভিত্তিক যে আলোচনা, তার বিষয়বস্তু হচ্ছে পরিবারের ভরণ পোষণের ফজিলত। প্রত্যেকের পরিবার আছে, পরিবারের ভরণ পোষণ প্রত্যেকে দিয়ে থাকেন। এর কোরআন সুন্নাহর আলোকে বড় ফজিলত রয়েছে, উপকারিতা রয়েছে ইহকাল পরকালে, ফায়দা রয়েছে, কিন্তু অধিকাংশ মুসলিমরাই জানে না। অমুসলিমও অধিকাংশই পরিবারের দায় দায়িত্ব বহন করে থাকে, কিন্তু সেটা মানবতার খাতিরে অথবা মায়া মমতার খাতিরে, ভালোবাসার খাতিরে, তাই না? অধিকাংশ মুসলিমদের অবস্থার ভিন্ন নয়। আর একটা দিক আছে সামাজিকতার খাতিরে। সমাজে কি বলবে, সমাজে সবাই করে আমি করি, দেখা দেখি, তাহলে বিভিন্ন গরজ হয়ে গেল। পরিবারের ভরণ পোষণ সবাই চালিয়ে থাকে, কিন্তু অধিকাংশ লোকের নিয়তে সততা নেই, এখলাস নেই, যার ফলে তার কোনো ফজিলত, মহত্ব, ফায়দা, উপকারিতা পাই না ইহকাল পরকালে, আল্লাহর কাছ থেকে কিছু পাই না। কিন্তু একজন মুসলিম হিসাবে সত্যিকার যদি মুসলিম হন, যে মুসলিম দিন সম্পর্কে সঠিক এলম জ্ঞান অর্জন করে এবং সঠিক সহি জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহি আমল করে এবং সহি আমলের দিকে অন্যদেরকে আহ্বান করে, এটা হচ্ছে খাঁটি মুসলিমের পরিচয়। খাঁটি মুসলিমকে যে সঠিক এলেম হাসিল করে, উপকারী এলেম হাসিল করে কোরআন সুন্নাহর, আর তারপরে নিজে আমল করে অন্যদেরকে সেদিকে ডাকে। তাদের মধ্যে ইখলাস আছে, কারণ এলেম আছে, জ্ঞান আছে দিন সম্পর্কে, যে আমার ঠিক আছে, আমার পেটের ব্যবস্থা করব, আমার পোশাকের ব্যবস্থা করব, কিন্তু আমার পরিবারের খরচ কেন বহন করব? সামাজিকতায় নয়, সমাজ সবাই করছে আমাকে করতে হবে না, অথবা মানবতার খাতিরও নয়, অথবা আর কি বললাম, হ্যাঁ না আরও একটা কথা বলেছি, সমাজ করছে মানবতার খাতিরে, মায়া মমতায়, ভালোবাসায়,
স্ত্রীর উপরে ভালোবাসা আছে। ছেলে মেয়েকে কে ভালোবাসে না? ভালোবাসার খাতিরে। ভালোবাসা আল্লাহ না দিলে এত কষ্ট করে আপনারা মেহনত করতেন না, রুজি রোজগার করে খাওয়াইতেন না। হয়তো অমুসলিম যে খাওয়াচ্ছে ছেলে মেয়েকে, বেদিন মুসলমানরা ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, স্ত্রী খাওয়াচ্ছে, তো ভালোবাসার খাতিরে, মায়ার খাতিরে, তাই না? নিজে না খেয়ে থাকবে কিন্তু ছেলে মেয়েকে খাওয়াবে। কিসের খাতিরে? মায়া। মায়া, নিজের জানের চাইতে বেশি ওদের উপর মায়া। তো এগুলি হচ্ছে পার্থিব গরজ, পার্থিব নিয়ত, উদ্দেশ্য। যদি পার্থিব দুনিয়ার নিয়ত থাকে তাহলে আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না, সেটা এখলাসবিহীন। ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। কিন্তু আমি আপনি একজন মুসলিম হিসাবে, যে মুসলিমের কাছে দিনের জ্ঞান আছে, আমল করার চেষ্টা করে, সে নিয়তটাকে ঠিক করে। আমি যে নিজেও খাচ্ছি কিসের জন্য? সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করার জন্য, ওতেও নেকি পাচ্ছেন আপনি। নিজে যে ঘুমাচ্ছেন, ঘুমটা যদি আমার টাইমে টাইমে ঠিকভাবে হয়ে যায়, আমি সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করব, আমার দায়িত্বগুলি পালন করব। আমি আমার স্ত্রী, আমার ছেলে মেয়েকে খাওয়াচ্ছি আল্লাহর ভয়ে, আল্লাহ ফরজ করেছেন সেই জন্য, এবং আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে এর উত্তম বিনিময় পাবো, বদলা পাবো সেই জন্য। না, যদি আমি এই দায়িত্ব বহন করি, ভরণ পোষণের দায়িত্ব পালন না করি, তা আল্লাহর কাছে আমি অপরাধী সাব্যস্ত হব, জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি পাবেন ফজিলত। তো আজকে পরিবারের ভরণ পোষণের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা বাকারা আয়াত নম্বর 233, লম্বা আয়াত আছে, তার ছোট্ট একটা অংশের সম্পর্ক রয়েছে এই পরিবারের ভরণ পোষণের সাথে। আল্লাহ বলছেন, ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তার আগে আয়াতের শুরু থেকে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা ইউরদিনা আওলাদাহুন্না, ছেলে মেয়ে সন্তান সন্ততিকে দুধ পান করাবে, স্তন্যদান করবে পূর্ণ 2 বছর। ছেলে মেয়েদের, শিশুদের হক হচ্ছে 2 বছর দুধ পান করা, এটা ন্যায্য অধিকার, তাতে জবরদস্তি কম করার অধিকার নেই। জি, তারপরে 2 বছর পর ইচ্ছা, না খাওয়াইলে কোনো গুনাহ নেই, আর খাওয়াইলে কোনো গুনাহ নেই। যারা আমাদের দেশে এক শ্রেণীর মুফতি ফতোয়া দিয়েছে 2 বছর পরে ছেলে মেয়েকে, শিশুকে দুধ পান করানো হারাম, তারা জাহেল, দিন বুঝে না। জি, তো অধিকার হচ্ছে 2 বছর। এখানে মায়েদের কথা আলোচনা হচ্ছে শুরুতে, তাই না? আলোচনা ওয়ালাল মাউলুদ লাহু, আর যে সন্তানের অধিকারী শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে, বাপ না মা? বাপ। জি, বাপ। জি, বাপের ছেলে মেয়ে। এই জন্য মুসলিমদের ছেলে মেয়ে কার সাথে সম্পৃক্ত হয়? বাপের সাথে। অমুকের ছেলে অমুক, তাই না? আব্দুল্লাহ বিন আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, তাই না? আব্দুল্লাহ বিন ওমারের ছেলে আব্দুল্লাহ, তাই না? ওমর বিন খাত্তাবের ছেলে ওমরের মায়ের নাম বলা হয়নি, তাই না? কিন্তু পশ্চিমা দেশে যে অধিকাংশ লোকের বাপের খোঁজ থাকে না, কারণ জেনা ব্যভিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যারও সন্তানের সংখ্যা বেশি, যখন বাপেরই হদিস নেই যে কে বাপ, তখন কার সাথে সম্পৃক্ত করে তারা? মায়ের সাথে। আসল পরিচয় হচ্ছে মায়ের, তাদের। জি, তো ওয়ালাল মাউলুদ লাহু, যে সন্তানের অধিকারী বাপ, পিতা, তার ওপর দায়িত্ব হচ্ছে, ফরজ হচ্ছে রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, স্ত্রীদেরকে তাদের রিজিক দেওয়া, খাবারের ব্যবস্থা দেওয়া, পানীয় দেওয়া। জি, ওয়া কিসওয়াতুহুন্না, তাদের কি দেওয়া? তাদের পোশাক দেওয়া, ভরণ এবং পোষণ, তাদের পোশাক
এবং তাদের পোশাক আর খাবার দেওয়া, আরও যেসব প্রয়োজন মানুষের প্রাকৃতিক যেসব প্রয়োজন রয়েছে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সেগুলি দেওয়া। বিল মারুফ, কতটা দিতে হবে? যদি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হয়, বলছে বেশি লাগবে, ধরেন আপনারা প্রবাসে আছেন, আপনারা কিন্তু সবাই টাকা পাঠাচ্ছেন মাসে মাসে, আমার স্ত্রী বলছে যে মাসে আমাকে 20,000 টাকা পাঠাইতে হবে শুধু আমার জন্য, আর আপনি বলছেন যে আমার গ্রামের অধিকাংশ মহিলা 10,000 টাকা হয়, তোমার 20,000 কেন লাগবে? 2-1,000 টাকার ঝগড়া না, যে 18,000 20,000, যে একটা সমঝোতায় চলে আসুন, 10,000 20,000 30,000 চাইছে, আরও বেশি চাইছে, তাহলে দিতে হবে, যা চাইবে তাই দিতে হবে। আল্লাহ বলছে বিল মারুফ, একটা কথাতে সমাধান দেওয়া হয়েছে, প্রচলিত নীতি অনুযায়ী, যে প্রচলনটা আপনার গ্রামে আছে, আপনার মতো পরিবার, আপনার মতো আর্থিক দিক থেকে যারা আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার দেশে, সৌদি আরবের সাথে মেলাইলে হবে না, কারণ সৌদি আরবের জীবনযাপনের মান আলাদা, খাওয়া খরচ আলাদা, তাদের খাবার দাবার আলাদা, তাই না? সৌদি আরবের সর্বনিম্ন আমাদের দেশের ডাল ভাত সমান সৌদি আরবের কি? হ্যাঁ, আমাদের দেশের ডাল ভাত যদি কেউ খায়, তো সৌদি আরবরা কি খাবে? চিকেন, মুরগি, কমপক্ষে মুরগি লাগবে। আর আমাদের দেশে মুরগি মানে অনেকটা ভালো হয়ে গেল। ডাল ভাতের সাথে যদি সবজি হয়, তারপরে ডিম, তারপরে চিকেন হয়তো, তারপরে মাছ, তারপরে খাসি, গরু ইত্যাদি, তাই না? জি হ্যাঁ, বিল মারুফ, সচরাচর যেটা আছে সেখানে সেই অনুযায়ী, তার বেশি নয়, তার বেশি আপনার ফরজ নেই। কিন্তু আপনার গ্রামে যারা আপনার মতো আর্থিক অবস্থায় আছে, তাদেরকে ফলো করে তাদের মতো দিতে হবে। আপনার চাইতে গরিবের মতো, একেবারে গরিবের ঘরে যা খাবার দেওয়া হয় সেটা দিচ্ছেন, অথচ আপনি ইনকাম করছেন, এটা চলবে না। কথা লম্বা করছেন না, কারণ আমাদের সময় কম আর কথা অনেক বেশি রয়েছে, বেশি সময় আমরা আলোচনা করব না, বললাম যে প্রশ্ন উত্তর করব। এই আয়াত প্রমাণ করে যে কি করতে হবে, পরিবারের যিনি অভিভাবক আর তিনি হচ্ছেন পুরুষ, স্ত্রীর খরচ দিতে হবে আর ছেলে মেয়েদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 38 বলছে, ফাতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন, আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে, শুধু আত্মীয় না, নিকট আত্মীয়দেরকে তাদের হক দাও, এবং মিসকিন দরিদ্রকে দাও, ওয়াবনাস সাবিল, যারা মুসাফির বাইরে থেকে এসেছে তাদের খাবার দাবার খরচ কিছুই নেই, টাকা পয়সা নেই, আর দেশ থেকে নিয়েও আসতে পারবেন। আজকাল তো নিয়ে আসার ব্যবস্থা হয়েছে, একসময় তো কিছু ছিল না, তখন ফরজ ছিল। যালিকা খায়রুল্লাহ ইয়ারুদুন ওয়াজহ আল্লাহ, যারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের জন্য এটি হচ্ছে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। ওউলাইকা হুমুল মুফলিহুন, এরাই যারা নিকট আত্মীয়দেরকে তাদের হক অধিকার দেয় এবং দরিদ্রদেরকে, আরও যাদের প্রয়োজন রয়েছে, আর্থিক অভাব রয়েছে তাদেরকে, এরাই হচ্ছে সফল কাম, এরা হচ্ছে সাকসেস। সবচেয়ে নিকট আত্মীয় কে? একটা পরিবারের সদস্য, বাপ মা, বার্ধক্য চলে গেলে স্ত্রী, ছেলে মেয়ে, আপনার ওপর যে ফরজে আইন যেটা, সেটা আপনার স্ত্রী ছেলে মেয়ে, আপনার ভাইয়ের ফরজ নয়, আপনার বাপের ফরজ নয় যে আপনার স্ত্রী শ্বশুরের কাছে খরচ চাইবে, শাশুড়ির কাছে খরচ চাইবে, যেমন এক শ্রেণীর জাহেলরা করে, বাপের কাছে টাকা পাঠায় আর স্ত্রীকে বলে যে আমার বাপের কাছে নেবেন। আপনার বাপের কাছে কেন নেবেন? জাহেল মূর্খ এরা সমাজের। আপনার উপর ফরজ করে, ফরজে আইন আপনার উপর ফরজ, একবার আপনার ছেলে মেয়েদেরও দাদার কাছে চাইবে না, দাদির কাছে চাইবে না, আপনার ফরজ। বাকি বাপ মায়ের ক্ষেত্রে যদি ভাইয়েরা কেউ না করে আর অসচ্ছল অভাব আছে, তখন আপনার ফরজে আইন হবে। কিন্তু সবাই করছে, একটু একটু করে সবাই করছে, তাহলে ফরজে কিফায়া। যদি বলে এক ভাই বলছে আমি সামলে নিলাম, তো দেওয়ার দরকার নেই, ফরজে কিফায়া আদায় হয়ে গেল, গুনাহগার হবেন না। যদিও মাঝে মাঝে আপনি চেষ্টা করবেন, কিন্তু হয়তো আর্থিক অভাব আছে। সবচেয়ে নিকট আত্মীয় তাহলে স্ত্রী, ছেলে মেয়ে, তাদের হক আদায় করো। তাদের হক হচ্ছে ভরণ পোষণ দেওয়া। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় কায়েম করেছেন, সহিহ মুসলিম, আর অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন, তার কয়েকটি হাদিস এখানে পেশ করব। তিনি বলছেন, বাবু ফজলি নাফাকাতে ওয়াস সাদাকাতে আলাল আকরাবিন,
এই হচ্ছে ভরণ পোষণ দেওয়া বা খরচ করা এবং সাদকা করা নিকট আত্মীয়দের ওপর, ওয়াজ্জাওজ স্বামীর ওপর, ওয়াল আওলাদ ছেলে মেয়েদের ওপর। স্বামী স্ত্রী সচ্ছল, অনেক সময় স্ত্রী বাপের বাড়ি থেকে অনেক টাকা পয়সা পেয়েছে, জমি জায়গা পেয়েছে, স্বামী গরিব, তাহলে স্বামীর উপর খরচ করবে তখন, কারণ সে সচ্ছল। ওয়াল আওলাদ, কিন্তু সেটা ফরজ নয়, সাদাকা সেটা তখন স্বামীর ওপর সাদাকা, ওটা ফরজ না, কিন্তু ভরণ পোষণ দেওয়া আবার স্বামীর ফরজ নাই। কিন্তু ছেলে মেয়েদের ওপর খরচ, ওয়াল ওয়ালিদাইন, পিতা মাতার, ওয়ালাউ কানে মুশরিকিন, যদিও বাপ মা মুশরিক হোক না কেন, বাপ মা যদি কাফের মুশরিকও হয়, নাস্তিক হয়, বেদিন হয়, মাজার পূজারী হয়, তবু খেতে দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে। এই অধ্যায় কায়েম করার পরে তিনি হাদিস নিয়েছেন, বেশ কিছু হাদিস, তার কয়েকটি হাদিস আজকে শোনাবো। সহিহ মুসলিমের 1669 নম্বর হাদিস, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসলিমা, নিশ্চয় মুসলিম, এজা আনফাকা আলা আহলিহি, নিজের পরিবারের উপর যখন খরচ করে, পরিবার, একটা পরিবার বলতে কি বোঝায়? স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা হচ্ছে পরিবার, কিন্তু সারা পৃথিবীতে এটি সংজ্ঞা। তার সাথে বাপ মা সাথে থাকলে তারাও পরিবার সদস্য, ভাই বোন সাথে আছে তারাও পরিবার সদস্য, সাথে আছে আর তারা আয় উপার্জনের যোগ্য হয়নি, তারা পরিবার সদস্য, কিন্তু তারা পড়ে, কখনো কখনো তাদেরটাও ফরজ, আপনার আব্বা চালাতে পারছে না, তখনও ফরজ। এজা আনফাকা আলা আহলি, নিজের পরিবারের উপর, স্ত্রী ছেলে মেয়ের উপর যে খরচ করে, নাফাকাতান ওয়া হুয়া ইয়াহতাসিবু, নেকির আশায়, তাহলে কি করতে হবে? ইহতিসাব, এটা ভুলবেন না। রমজানের সিয়াম পালনের ক্ষেত্রে, রমজানের তারাই পড়ার ক্ষেত্রে, লাইলাতুল কাদার রাত্রি যাপনের ক্ষেত্রেও এই কথাটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, নেকির আশায়। যদি কেউ তারাই পড়ে নেকির আশায়, ঈমানের সাথে নেকির আশায়, কেউ যদি কদরের রাতে জাগে ঈমানের সাথে নেকির আশায়, নেকির আশায় হইতে হবে, প্রতিটি কাজে নেকির আশায়। আমি ঘুমাচ্ছি নেকির আশায়, যখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবো, আমার ঘুমটা পুরো করে নেবো, আমি ফজরে আরামসে উঠবো বা তাহাজ্জুদে উঠবো। হ্যাঁ, রাত যদি 1টা 1:30 ঘুমাই, তো কী করে তাহাজ্জুদে উঠবো, কী করে ফজরে উঠবো, মুশকিল হয়ে যাবে। নেকি ইহতিসাব, নেকির আশা। দুপুরবেলা একটু শুয়ে নিচ্ছি, একটু সময় পাচ্ছি, এই সৎ নিয়ত নিয়ে ইহতিসাব, নেকির আশাই, যে যাতে করে ডিউটিতে গিয়ে আমার জন্য কষ্টকর না হয়, আর ঠিকভাবে কাজ করতে পারছি না, কোনো রকম করে টাইম পাস, বাস্তব সত্য। কিন্তু মাঝখানে একটু রেস্ট করে নিলে বা ঘুমটা যদি রাতে পুরা হয়ে যায়, তাহলে আপনি সারাদিন কাজটা ভালো করতে পারবেন। বলছেন যে নিজের পরিবার যদি খরচ করে, ওয়াহুয়া ইয়াহতাসিবু, নেকির আশায়, কানাত লাহু সাদাকাহ, তার জন্য সাদাকার সওয়াব হবে। স্ত্রীকে খাওয়িয়ে সাদাকা, ছেলে মেয়েকে খাওয়িয়ে সাদাকা, অথচ ফরজ আদায় করছেন। বাপ মাকে দিয়ে সাদাকা, সাদাকার নেকি পাচ্ছেন। এটা দান সাদাকা নয়, ওই সাদাকা নয় যাকাত সাদাকা, যেটা আমাদের দেশের লোকেরা খেতে চায় না। কাউকে যদি বলে আপনাকে সাদাকা দিচ্ছি, কেউ খেতে চাইবে না, এটা বাঙালিদের রোগ, তাই না? জাকাত খাওয়ার হকদারও যদি হয়তো জাকাত খাবো, আমি এত ছোট হয়ে গেছি। আমি একজনকে জাকাত দিয়েছি, আমার গ্রামের বুড়ো মানুষ, বেচারা গরিব মানুষ, জাকাতটা নেওয়ার পরে ঝরঝর করে চোখ দিয়ে তার পানি পড়ছে। তাই অবাক হইলাম, আমাদের বংশের দূরের চাচা, চাচা আপনি কাঁদতে লাগলেন কেন? ঝরঝর করে কেঁদে চোখটা মুছে বলছে, বাবা আমি এত অসহায় হয়ে গেছি যে আজকে আমাকে জাকাত খেতে হচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আরবদের জাকাত দেন, হ্যাঁ, ও জানে যে আমি গরিব, জাকাত আমার জন্য হালাল। আর যে গরিব নয় তারপরও জাকাত খাচ্ছে, জাকাতের হক দেন, সে জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাবিরা গুনাহ করছে, হারাম তার রুজি। জি, তাহলে হাদিস পেয়ে গেলেন যে পরিবারের খরচ করা কি সাদাকা, শুধু সাদাকা হয় না, উত্তম সাদাকার হাদিস শুনে আপনাদেরকে। জি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে গেছিলেন, বড় অবস্থা, আর বাঁচবেন না এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অসুস্থ হয়েছিলেন, সফরে গিয়ে হিজরত করে আসার পরে দেখতে গেলেন, কাঁদতে শুরু করলেন। কাঁদছো কেন? এই জন্য কাঁদছি যে আমি হিজরত করেছি, হিজরতের অনেক সওয়াব ছিল, হিজরত করলে, মদিনা হিজরত করলে অতীতের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এই হাদিস আছে। আর আমি আজকে মক্কায় যদি মরে যাই, তো আমার হিজরতটা তো ক্যান্সেল হয়ে যাবে, তা আমি তো গুনাহগার হয়ে যাবে, হিজরত ফরজ।
মক্কা বিজয়ের আগে হিজরত ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ মাশফি সাদ, আল্লাহ সাদকে তুমি সুস্থ করে দাও, শেফা দাও। আল্লাহ মাশফি সাদান 3 বার করে দোয়া করলেন। এই সুন্নতি দোয়া শিখে নেন। এর সাথে কোনো ব্যক্তি অসুস্থ আছে কি বলবেন? নিজের ভাষাতে আল্লাহ তাকে তুমি শেফা দান করো। শেফা মানে আরোগ্য দান করো। শেফা মানে হচ্ছে আরোগ্য দান করো, রোগ মুক্ত করো। আল্লাহ মাশফি সাদান, আল্লাহ মাশফি সাদান, আল্লাহ মাশফি ফুলান, আল্লাহ অমুককে শেফা দান করো। জি, সাদ বিন আবু ওয়াক্কাস ভাবছেন যে আমি তো মারাই যাব, আর শুধু মেয়ে আছে, কন্যা সন্তান আছে, ছেলে নেই। বললেন যে ইন্নালি মালান কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ধন সম্পদ আছে, অনেক জমি জায়গা আছে, ধন সম্পদ আছে। ওয়া ইন্নামা ইয়ারিসুনি ইবনাতি, আমার একটা মেয়ে শুধু ওয়ারিস, তো অর্ধেক, আর বাকি অর্ধেক কী করব? আফা ওসিবি মালিকুল্লি, কিন্তু তার মাসলা জানা ছিল না। বলছেন যে তাহলে সমস্ত মাল মেয়ের জন্য রেখে কী করে? মেয়ে তো পরের ঘরে চলে যাবে, ওর স্বামী খরচ খরচা দেবে, ওকে আর কি রাখবো, কি সবটাই দান করে দিই, ওসিয়ত করে দিই, সমস্ত ধন সম্পদ আল্লাহ রাস্তায় ওসিয়ত করে দিই। আল্লাহ বিশ্বলসাইন, 2/3 3 ভাগের 2 ভাগ। আল্লাহ না ফান্নিস, অর্ধেক ওসিয়ত করছে, লা ওইটাও চলবে না। ফাসলস, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করি, 2 ভাগ থাকলো। ফাসলস, 3 ভাগের 1 ভাগ করতে পারো, কিন্তু অসলসও কাছে 3 ভাগের 1 ভাগও ওসিয়ত করে যাবা, এইটাই অনেক বেশি, এটা অনেক বেশি। তারপরে রাসূল বলেন ইন্না সাদাকাতাকা মালিকা সাদাকা, তোমার ধন সম্পদ থেকে যা সাদকা করলে সেটা সাদাকা, যাকেই দাও না কেন সাদাকা। ওয়া ইন্না নাফাকাতাকা আলা আয়ালিকা সাদাকা, আর তোমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের জন্য যা কিছু খরচ করছো, ভরণ পোষণ দিচ্ছ, তাও সাদাকা। তাহলে প্রতিদিন আমরা সাদকা করছি, প্রতিদিন আমার সাদাকার সওয়াব পাচ্ছি, কিন্তু এইটা ঠিক হইতে হবে। কোনটা? কলব, নিয়ত ঠিক হইতে হবে। নিয়ত কি? ইহতিসাব, নেকির আশায় করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ ফরজ করেছেন আমার ওপরে এই দায়িত্ব, সেই জন্য করছি। ওয়াইন্না মাতা কল ইমরাতুকা মালিকা সাদাকা, তোমার ধন সম্পদ থেকে তোমার স্ত্রী যা কিছু খাচ্ছে পড়ছে তাও সাদাকা, আর স্ত্রী যা খাচ্ছে তাও সাদাকা, অথচ স্ত্রী সম্ভোগ করছেন। কত গরজ আপনার, জি, দুনিয়ার গরজ। এই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের 3079 নম্বর হাদিস। আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তোমার পরিবারের যা সদস্য রয়েছে, ছেলে মেয়ে ওয়ারিসিন, ভাই বেরাদর, মেয়ে ছাড়া, শুধু মেয়ে নয়, 1 মেয়ে থাকলে অর্ধেক নিল, 2 মেয়ে থাকলে 2/3 নিল, বাকিটা তোমার ভাই বেরাদর আছে, ভাইয়ের আছে, ভাতিরা আছে, তাদেরকে যদি সচ্ছল রেখে যাও, মানে তাদের জন্য কিছু জমি জায়গা রেখে যাও, ধন সম্পদে রেখে যাও, এটি অনেক অনেক গুণে ভালো। ইনতাদা ওয়ারাসাতাক আগনিয়া খায়রুন মিন আনতাজারহুম আলাতান ইয়াতাকাফফুন নাস, তুমি তাদেরকে ফকির করে সবগুলি দান করে দিলে, আর তোমার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা সব দরিদ্র গরিব হয়ে থেকে গেল, এর চাইতে অনেক ভালো যে ছেলে মেয়েদেরকে একটু সচ্ছল রেখে যাও, তাদের জন্য কিছু বাঁচাও, সব দান করিও না, সব কিছু দান করে দিও না, সব কিছু ওসিয়ত করিও না। ওসিয়ত 3 ভাগের 1 ভাগ ম্যাক্সিমাম করা যেতে পারে, কিন্তু দান খায়রাত সুস্থ অবস্থায় আপনি সবই করতে পারেন, যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু করেছেন। আপনি আশা করছেন যে আলহামদুলিল্লাহ আমি কারো কাছে ভিক্ষা করতে যাব না, সব দান খায়রাত করে, প্রয়োজন আছে দান খায়রাত করে দিলাম, আল্লাহর উপর অধিক ভরসা আছে। ওই রকম ইমান যদি মজবুত থাকে যে আমার ছেলেরাও চুরি ডাকাতি করতে যাবে না, গরিব হইল, আরও ঠিক আছে। কিন্তু যে দেখেন যে না, যদি এইরকম সব কিছু দান করে দিতে আমার ছেলে হইতে পারে, হ্যাঁ, অভাবে স্বভাব নষ্ট হইতে পারে, তো কিছু রেখে যান। তারপরে বলেছেন ওয়ালান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যে কোনো খরচ খরচা করে, যে কোনো খরচ যদি তুমি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করো, ইল্লা ওজের তালিহা, তাহলে তোমাকে তার প্রতিদান নেকি দেওয়া হবে, যে কোনো খরচের ক্ষেত্রে, কিন্তু খরচটা হালাল হইতে হবে, হালাল খরচ। হাত্তা মা তাজআলু ফি ফি ইমরাতিকা, এমনকি তোমার স্ত্রীর মুখে যে দানা দিচ্ছ, মানে তাকে খেতে দিচ্ছ, এই না যে মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়ানো, প্রয়োজনে খাওয়াইতে পারে কেউ বিনোদনের জন্য, কিন্তু কথা হচ্ছে যেখানে ওই যে আসল উদ্দেশ্য ওইটা না, আসল উদ্দেশ্য হচ্ছে যে তোমার স্ত্রীকে যা খাওয়াচ্ছ, ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছ, সব হচ্ছে সাদকা। সহিহ বুখারীর 5236 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিসে রয়েছে 1337 নম্বর হাদিস, খায়রুস সাদাকাতে মা কানা আন যাহরে গিনা,
সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে যে তুমি তোমার অভাব দূর করার পরে দান করো। তোমার নিজেরই অভাব আছে, নিজেরই সংসার চলে না, দান করছে এরকম পরিমাণ, এটা হচ্ছে উত্তম। জায়েজ আছে, কিন্তু উত্তম সাদাকা হচ্ছে যে নিজের সংসার মোটামুটি চালিয়ে তারপরে দান করো। তারপরে বলছেন কোত্থেকে শুরু করবেন? ওয়াবদা বিমান তাউল, যার ভরণ পোষণের দায়িত্ব তোমার রয়েছে তার থেকে প্রথম শুরু করো। আগে স্ত্রী, ছেলে মেয়ে, কারণ ওদের খরচ অন্য কেউ দেবে না, অন্য কারো ওপর ফরজ নাই, তোমার উপর ফরজ। আগে ওদেরটা করো, তারপরে অন্যদের উপর খরচ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের শুনেন, সবচেয়ে উত্তম সাদাকা পরিবারের খরচ খরচা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা দিনার, একটা টাকা খরচ করলে আল্লাহর রাস্তায়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের প্রচার প্রসারে। ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আর একটি দিনার খরচ করলে একটা গোলাম স্বাধীন করার জন্য। ও দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন, আর একটা দিনার, আর একটা টাকা খরচ করলে একটা গরিবের ওপর, গরিবকে দিলে। ও দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আর একটা দিনার, আর একটা টাকা খরচ করলে তোমার স্ত্রী ছেলেমেয়ের উপর। বিভিন্ন রকম খরচ করি না আমরা, কিছু সংসারে, কিছু বাইরে, এদিক সেদিক খরচ করলাম। কোনটা বেশি উত্তম? বলছেন আযামুহা আজরান, সবচেয়ে বড় নেকি কিসে? আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, যেটা তোমার পরিবারের উপর খরচ করলে, স্ত্রী ছেলেমেয়েদের জন্য যেটা খরচ করলে, তাতে সবচাইতে বড় নেকি রয়েছে, সবচাইতে বেশি নেকি রয়েছে। 1661 নম্বর হাদিস সহিহ মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দিয়ে আলোচনা শেষ করছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ বলেছেন, আফজালু দিনারিন, সবচাইতে উত্তম টাকা। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, স্বর্ণের টাকাকে। ওই যুগে দুই রকম টাকা চলতো, এক চাঁদির টাকা, আরেকটা হচ্ছে স্বর্ণের টাকা। স্বর্ণের টাকা সীমিত আকারে চলতো, কারণ স্বর্ণ সবসময় দামি, চাঁদি রূপার তুলনায়। আর রূপার টাকা ব্যাপক হারে চলতো। রূপার টাকাকে দিরহাম বলা হইতো, রৌপ্য মুদ্রা, আর দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। আফজালু দিনারিন, সবচাইতে উৎকৃষ্ট স্বর্ণ মুদ্রা, ইউনফিকুহু রাজুলু, যেটা একজন পুরুষ, একজন মানুষ খরচ করে থাকে। সেটা কি? দিনারুন ইউনফিকুহু আলা আয়ালিহি, ওই টাকাটি, যেই টাকাটি নিজের স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করে, যেটা স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করে, সেটা সবচাইতে উত্তম খরচ, সবচেয়ে উত্তম খরচ, উত্তম সাদাকা। ওয়া দিনারুন ইউনফিকুহু রাজুলু আলা দাব্বাতিহি, আর দ্বিতীয় টাকা যেটা নিজের গবাদি পশুর ওপর খরচ করে, পশুর ওপর, বিশেষ করে হাদিসের ফি সাবিলিল্লাহ, সেই পশু আল্লাহর রাস্তায় কাজে আসছে। সাহাবায়ে কেরামগণ উট রাখতেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, বদর, ওহুদ, খন্দক করার জন্য, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, ঠিক না? তারপরে ঘোড়া রাখতেন কিসের জন্য? শোয়ের জন্য। যেমন আমাদের দেশে মন্ত্রী, মিনিস্টার, বড় বড় পয়সাওয়ালারা ঘোড়া পুষে শুধু দেখাবার জন্য। দূর দূরান্ত থেকে লোকজন ঘোড়া দেখতে আসে, চল এই ঘোড়াটা দেখে আসে, বিদেশি ঘোড়া আছে মুখের বাড়িতে, অমুক জমিদের বাড়িতে। না না না, এ তো গুনাহ আছে, এগুলোতে গুনাহ আছে, রিয়া, লোক দেখানো। কিন্তু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ যদি আল্লাহর নেকির, আল্লাহর রাস্তা মানে শুধু জিহাদ নয়, যদি সেটা দিয়ে যদি জনকল্যাণমূলক কাজ হয়। একটা গাড়ি রেখেছেন, গাড়ি আজকালকার যুগে বাহন, ও সওয়ারি, উঁট আর ঘোড়া বাদ দেন, যেই গাড়ি দিয়ে আপনার মাঝে মাঝে আপনার পরিবার এদিক সিধে যাচ্ছে, কিন্তু সেটা দিয়ে দিনের কাজ বেশি করছেন। যে কোনো জায়গায় দিনের মাহফিল হলে চলে গেলেন, হ্যাঁ, তারপরে যে কোনো জায়গাতে দিনের কাজে প্রয়োজন দিয়ে দিলেন। একটা গরিবের রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, দিয়ে দিলেন, আপনি ফ্রি দিয়ে দিলেন, যা ফ্রি নিয়ে যান। হয়তো তেলটা নিলেন অথবা নিলেন না, যদি তেলটাও নেন তবুও তো অনেকটা বাঁচলো গরিব মানুষ, তাই না? তো এগুলি হচ্ছে নেকির জায়গা। বলছেন যেই ব্যক্তি খরচ করবে আলা দাব্বাতি, নিজের বাহনের ওপর, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এগুলো আল্লাহর রাস্তায়, গরিব দুঃখের সহযোগিতা করা, দিনের কাজে, দাওয়াতি কাজে নিজের গাড়িকে ব্যবহার করা, এগুলো হচ্ছে আল্লাহর রাস্তায়। ওয়া দিনারুন ইউনফিকু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ, সাথী সঙ্গীদের উপর খরচ করা আল্লাহর রাস্তায়, যে সাথী সঙ্গীরা দিনের কাজে, দিনী ভাই, দাওয়াতি কাজে সহযোগিতা করে, তাদের জন্য খরচ করা। কখনো পানির প্রয়োজন, সে পানি খাইয়ে দিলেন, কখনো আর কিছুর প্রয়োজন রয়েছে, একটু নাস্তা করিয়ে দিলেন, কিসের খাতিরে?
দিনের খাতিরে হিসাবি আল্লাহর রাস্তায়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি দিয়ে শেষ করছি জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে। যে হাদিসটি বললাম সেটাও সহিহ মুসলিমের 1660 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলছেন, কালা রাসূলুল্লাহ বলেছেন, ইবদা বিনাফসিক, তুমি প্রথম নিজে থেকে শুরু করো, নিজে খাও, নিজে পড়ো, সর্বনিম্ন যতটা জরুরি কমপক্ষে। এই নয় যে বেশি করে খাবেন, মাছলও দিলেন না হয় দিলেন, এইটা উদ্দেশ্য নয়। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনার তো দুটো লুঙ্গি লাগবে, আর এক দুটো তো জুব্বা লাগবে, জুব্বার দেশে থাকলে, হ্যাঁ যেখানে থাকেন দুটো জামা তো লাগবে, এইরকম বলছে। ইবদা বিনাফসিক, তুমি নিজে থেকে শুরু করো। ফাতাসাদ্দাক আলাইহা, নিজের ওপর প্রথম সাদকা করো, ওটাও সাদাকা। ফাইন ফাজালা শাইউন ফালি আহলিকা, তারপরে যদি বাঁচে তখন তোমার আহলের জন্য, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য। তখন নিজে বিবস্ত রহে, উলঙ্গ হয়ে তো আর স্ত্রী ছেলে মেয়েকে পড়ানো যাবে না, আপনার বাইরে যেতে হবে রোজগারের জন্য। জি, বাড়ির ভিতরে কে কি পড়ছে, ছিঁড়া ফাটা পড়ছে, সেটা লুকিয়ে রাখা যেতে পারে, যে বাড়িতে আছে স্ত্রী, বাড়িতে আছে ছেলে মেয়ে, তাই না? তাহলে বাইরে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, একটা কাপড়ের দরকার। যদিও আজকাল ওই রকম গরিব কেউ নেই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সচ্ছল করেছেন, কিন্তু দিন ইমান এত দুর্বল হয়েছে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তো যে বিষয়টি আলোচনা করলাম সেখান থেকে যা বুঝতে পারলাম যে আমরা দুনিয়ার গরজে খরচ করে খবরদার দুনিয়ার গরজ রাখবো না। আমাদের গরজ হবে আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি। জি, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েকে খাওয়িয়ে পড়িয়ে তাদের চিকিৎসা দিয়ে, তাদের জন্য শ্রম দিয়ে, মেহনত করে, শারীরিক মানসিক যত রকমের তরবিয়ত প্রতিপালন, সবগুলিতে নেকির আশা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের নেক আমল যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা ত্রুটিগুলি যেন মাফ করে দেন এবং ছেলে মেয়ে পরিবারের ভালো ইসলামী তরবিয়তের আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।